একটা আছে, ওটার সময় আমার কাছে নাই। এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। ওটা গভীরভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না। এই মাটির নিচে একটা গভীরভাবে এক আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। এই মাটি নিয়ে যে খেলবে, একদিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে। হয়তো কাউকে বোল্ড আউট করবে, নাইলে কাউকে রান আউট করবে, আর না হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনারা জানেন না, আসতেছেন তো জানেন না, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমরা ইতিহাসে কাঁচা তো এই জন্য জানি না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। বলার সময় হবে না, এত লম্বা বলা যাবে না। আবার কখনো আসলে কোনো মজলিসে হইলে বলা দিব না, কিন্তু এটা মাইনা নেন এই মাটির আধ্যাত্মিক শক্তি। কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন, 10-11 বৎসরের ডিফারেন্স। এই 1400 বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে সে জানবে যে এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জন্য মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন থাকতে পারে না। মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন পারছে নাকি? এটা হলো এই মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তি। শুধু এতটুকু আপনাদেরকে বলি, আমি ইসলামের প্রথম যে কোরবানি, ইসলামের প্রথম কোরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকায়িত আছে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর চীনে আছে। আর ইতিহাস বলে 2 জনের কবর এই মাটির নিচে আছে। এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানির বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে। এই জন্য এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না। বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে। মাটি তাকে, কেউ হয়তো বোঝে, কেউ হয়তো আমার কথা বুঝবে না, বেশিরভাগই বুঝবে না, হয়তো কেউ বুঝলে বুঝতে পারে। এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পরেই মাটি তাকে কিক মারা শুরু করে। কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মজলিস বেশি লাগে না। আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহ নিয়া, আত্মা নিয়ে কোনো চিন্তা নেই। সমস্ত গবেষণাগার দেহ নিয়ে, আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই। সব ক্লিনিক দেহের, আত্মার কোনো ক্লিনিক নাই। সব ফার্মেসি দেহের, আত্মার কোনো ফার্মেসি নাই। সব মেডিকেল দেহের, আত্মার কোনো মেডিকেল নাই। অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হলে সে একা আক্রান্ত হয়, কিন্তু আত্মার রোগী হলে জাতিকে জাতি, পুরো গোষ্ঠী, পুরো মানব জাতি আক্রান্ত হয়। আজকে জুলুম মানুষের হিংসার কারণ, মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম, মানুষের আত্মার রোগের কারণে। আর হাদিসও আছে, একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে। শুধু একজনের আত্মার রোগ, কয়জনের? এক ফ্যামিলির আত্মার রোগ।
পুরো জাতি ধূলিসাৎ হয়ে যাবে। আর আমরা চোখে এখন এটাই দেখতেছি। আমাদের আত্মার রোগ, ইসলাম এই জন্যই দরকার, আত্মার রোগকে নির্ণয় করা দরকার। আমরা আত্মা নিয়ে ভাবি না। আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে? শুধু শুধু তো হাদিস বলে নাই, আত্মা নিয়ে ভাবতে গেলে লা তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও, যে আত্মা নিয়ে ভাববে তাকে 60-70 বৎসরের ইবাদতের সওয়াব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক।